আপনারা কোনো অবস্থায় কোনো লোক শত শত হাজারো মানুষ আসছে, একটা রাউন্ডের বিনিময়ে 20 টাকা নেয়। উনি যে কোনো মেলাতে যান, এই ঘোড়ার খেলা দেখান, এবং এই ক্যারেক্টারটা যখন বিলুপ্ত হয়ে যাবে তখন একটা সাংস্কৃতিক বৈচিত্র্য কমবে। আমার কাছে খুবই ভালো লাগে এরকম প্রান্তিক পেশাজীবী বৈচিত্র্যময় সাংস্কৃতিক যেই পেশাগুলো আছে। বসে বসে এই মানুষ দেখছি, মানুষের উচ্ছ্বাস দেখছি। শত শত হাজারো মানুষ আসছে যাচ্ছে, মানুষজন মিলে পৌষের এই 30 তারিখ দিনটাকে বিশেষ করে তুলেছে। আবার আসবে ফিরে এই মেলা 1 বছর পর। ততদিনে কত মানুষই না পৃথিবী থেকে চলে যাবে, তাদের জীবনে এরকম বর্ণিল দুপুর গ্রাম্য মেলা আর কখনো আসবে না। কইতে কি মাছ নিতে নিছেন নাকি? দূর আসছে একের পর এক জনস্রোত মিছিলের মতো এই মেলার প্রান্তরে। একদিনই পৌষ মাসের শেষ দিন। সাগরের মাছ আছে, এটা আসলে ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় অনেক বড় বড় মাছ আসে। আপনারা এইখানে একটা প্রতিযোগিতা থাকে, কোন জামাই কত বড় মাছ কিনবে। একবারের জামাই 25,000 টাকা 30,000 টাকায় মাছ কিনে। এইটা হচ্ছে মেলায় জামাইদের প্রতিযোগিতার মাছ মেলা কিনার প্রতিযোগিতা। আজকে এই মেলা সারা বছর দালান বাজারে থাকে বললো, এখন অর্ডার দিলে ঠিক 1 বছরের মাথায় বিনিরাইলের মেলা, সরিষার ক্ষেত, এখান থেকেই শুরু। এখানে আছে ঘোড়া, গতবার একটি দেখেছিলাম, এবার 2টি। মাঘ মাসের শেষে বগুড়ায় অনুষ্ঠিত মাছের মেলা, পুরাদহ মাছের মেলাকে ঘিরে ওখানকার ভূমিজ পুত্র আখতারুজ্জামান ইলিয়াস খোয়াবনামা উপন্যাসে লিখেছেন, আজ পুরাদহ মেলা গ্রামের ঘরে ঘরে নায়র, তেমনি আজকে বিনিরাইল কাপাইশ অঞ্চলের জামাই মেলা ঘরে ঘরে নায়র। ভালো তরকারির ঘ্রাণ, উৎসবের আমেজ, দূর থেকে আসা নতুন জামা কাপড় পরা ছেলে মেয়েদের ঢল, যারা নানার বাড়ি কিংবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছে। এই দৃশ্যটা ভালো লাগছে। কৃষিভিত্তিক সভ্যতার চিহ্ন, কাঠের ফার্নিচার, বাঁশের তৈরি নানা কারুকার্য, তৈজসপত্র, ধান কেন্দ্রিক যেটা ওরা বলে। ওর নাম কি? আনাফ। আপনি কি দাদা না নানা? দাদা নিয়ে এসেছে আনাফকে, ঘোড়ায় উঠালো। রানীগঞ্জ গ্রাম থেকে নাতিকে নিয়ে মেলায় এসেছেন, দূর কিন্তু কম না। এই বয়সে ভালো, এর চেয়ে ভালো বিনোদন, ভালো থাকা আর কি হতে পারে। ছেলেটির নাম আনাফ। এই ঘোড়াওয়ালাকে গত বছরও দেখেছিলাম, ওনার একটা ছবি উঠেছি, ওই ছবি এখন ওনাকে দেখাবো, দেখি চিনতে পারে কিনা। ভয় করো না, কিছু হবে না। তারা 2 ভাই বোন উঠেছে, দৃশ্যটা খুবই ভালো লাগলো দেখে। ওরা ভয় পায় নাই। উনি পলাশের জিনারদি ইউনিয়ন থেকে এসেছে, গত বছরও এসেছিল ওই পাশে, আমি ছবি তুলেছিলাম, এটার মা ছিল। আজকে সে মায়ের পরবর্তী প্রজন্মকে নিয়ে উনি পরের বছর আসলেন। আপনি সারা বছর কোথায় করেন অন্য সময়? এমনি আমি আমার ব্যবসায়ীটা। অন্য সময় কোথায় কাজ, মানে খেলা দেখান? খেলা এই নিয়েও বেশি, এই প্রত্যেক সিজনে নয়। আর এই দিনের দিয়ে যাই, যাই, গুরসাল যাই, যেখানে মেলা ওখানে যান সব কোনে কীর্তন ধরে আছে সব কিছু। একটা রাউন্ডের বিনিময়ে 20 টাকা নেয়। উনি যে কোনো মেলাতে যান, এই ঘোড়ার খেলা দেখান, এবং এই ক্যারেক্টারটা যখন বিলুপ্ত হয়ে যাবে তখন একটা সাংস্কৃতিক বৈচিত্র্য কমবে। আমার কাছে খুবই ভালো লাগে এরকম প্রান্তিক পেশাজীবী বৈচিত্র্যময় সাংস্কৃতিক যেই পেশাগুলো আছে।
এখানকার মেলার আনন্দটা বহুমাত্রিক। যারা স্থানীয় স্থানীয় এখানে যাদের আত্মীয়ের বাড়ি, শ্বশুর বাড়ি অথবা যে কোনো আত্মীয়, তাদের কাছে যে আনন্দ সেটা আবার আমাদের কাছে নাই। তারা এখানে আসবে, বড় মাছটা কেনার চেষ্টা করবে সাধ্যমতো, তারপর আত্মীয়র বাড়িতে যাবে, সেই মাছ কাটবে, রান্না হবে, বেড়াবে। ওই দিকটা হচ্ছে কাপাস গ্রাম, কাপাইশ, যেটা কালীগঞ্জের কাপাইশ। কাপাসিয়া থানা, গাজীপুর কাপাসিয়া থানার সাথে কোনো সম্পর্ক নেই। কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রাম যেখানে বসে আছি, তার বড় অংশই কাপাইশে পড়েছে। এই পাশটা কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের বিনিরাইল গ্রাম। বক্তারপুরে কিন্তু ঈশাখার সমাধি রয়েছে, ঈশাখার কবর যেই বক্তারপুরে, সেই বক্তারপুর এই দিকটা। একজন জ্বালা তুলছে আনমনে আপন মনে, পেছনে শত শত লোক বর্ণিল রঙিন মন নিয়ে যাচ্ছে আসছে, সেদিকে ওনার ভ্রুক্ষেপ নেই। আপনাদেরকে একটু দেখাই মুরব্বীকে। তবে এই মুরব্বীর তো ছোটোবেলা ছিল, শৈশব ছিল, উনি এখানকার স্থানীয়। তখন কি আনন্দ ছিল, সেই মন কোথায় চলে গেল? একটা গান আছে না, মেলা থেকে তাল পাতার একটি, ওনার মনটা শেষ হয়ে গিয়েছে। মানব জীবন এত ছোট। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো লিখেছেন কবি উপন্যাসে, জীবন এত ছোট কেনে। বিশ্বাস করেন একটু মানুষকে। আসছে যাচ্ছে, এই জিনিসটা এই মেলার সবচেয়ে প্রধান আকর্ষণ। আমি বসে বসে এই মানুষ দেখছি, মানুষের উচ্ছ্বাস দেখছি, মানুষের জীবন তো দুঃখে ভরা, কোনো না কোনো দুশ্চিন্তা, যাতনা। তার মধ্যে একটি দিন, কয়েকটি ঘন্টা, কিছু মুহূর্ত একটু আনন্দে কাটুক না, এই লাইন ধরাটা সবচেয়ে ভালো লাগে। আর দ্বিতীয় হচ্ছে, মেলাটা একদম কৃষিক্ষেতের মধ্যে, খোলা প্রান্তরের মধ্যে। দূর দূরান্ত থেকে এইসব পিক আপ ট্রাকে করে মাছগুলো নিয়ে এসেছে এবং পানির মাধ্যমে যে মেশিন চলছে, সতেজ রাখা হচ্ছে এই মাছের মেলার জন্য। যদিও চাষের মাছ, আমার কোনো আকর্ষণ নাই, দেখতেও নাই। যারা কিনে, আমি তো স্থানীয় না, সেজন্য কিনছি না। একজন দেখেন কাঁধে করে, কোলে করে বাচ্চাদেরকে পার করছে। কতই না দূর দূরান্ত থেকে মানুষজন আসছে। অনেকেই নিশ্চয়ই প্রথমবার উচ্ছ্বাস নিয়ে, আগ্রহ নিয়ে এখানে আজকে আসলো। তাদের যে আনন্দ, যারা প্রথমবার এসেছে, আমাদের যারা পুরনো মাঝে মধ্যে আসি, বারবার আসা হয়েছে, মাঝে মধ্যে বলতে বছরে তো একবার, তাদের সেই উচ্ছ্বাসটা আসলে নাই। নতুন জায়গার উচ্ছ্বাস পুরনো মনে কমই থাকে। মুরব্বী, আপনার এই সুন্দর লাগতেছে এটা বইটা? আমরা যখন ছোট ছিলাম এরকম গাড়ি কিনতাম না, মেলায় গিয়ে কিনছেন, বেলা শিবানিতে কিনছেন না, এরকম গাড়ি কিনতাম। প্রথমবার যখন মেলা আসি এই আইল দিয়ে এসেছিলাম। প্রহর 12:30 বাজে, দুপুরে খেয়ে আশেপাশের মানুষজন আসা শুরু করবে, এই জন্য দর্শক শূন্য দেখাচ্ছে। মাটির ব্যাংক যেখানে বসে আছি, মাটির উপর এরকম সরিষা ক্ষেতের পাশে এরকম বড় একটি আইলের উপর, এই বসে থাকাটাই আমার কাছে উৎসবের মতো। ওই শুধু কোলাহল ওইটা তো আছেই, কিন্তু আমি যে প্রকৃতির সান্নিধ্যে আছি, মাটির মায়ায়, মাটির মমতায় বসে আছি। ওই দূর থেকে একটা পাড়া থেকে একটা স্থানীয় কণ্ঠের গান ভেসে আসছে, অত সরেলে না, কিন্তু ওই যে গান গাওয়ার তার যেই চেষ্টা, এটা শুনতে, ওই গানটা যখন ভেসে আসছে এই বাতাসে, শুনতে খুবই ভালো লাগছে। এত বড় বড় মূলা এই গাজীপুর জেলার সব জায়গাতেই পাওয়া যায় না, শুধু কালীগঞ্জ বেল্টের এই অঞ্চলে বিনিরাইল, কাপাইশ, জামালপুর, জাঙ্গালিয়া, বক্তারপুর ইউনিয়ন এলাকায় পাওয়া যায় এত বড়। প্রতি পিস মূলার দাম 60 টাকা চেয়েছে, 60। আপনারা কোনো অবস্থায় কোনো লোক যাতে আপনাদের সাথে চাঁদা না নিতে পারে সেদিকে সুদৃষ্টি রাখবেন।
এই মেলাটি দেখে, মেলায় আমাকে দেখে কারা অনুভব করতে পারছেন এখানকার মাটির মায়া, ঘ্রাণ, সর্ষে ফুলের ঘ্রাণ। একটি দিন কিছু মুহূর্ত গাজীপুরের এই অঞ্চলের মানুষের এই যে উৎসব হাঁটা চলা, কারা কারা এনজয় করছেন, কারা কারা উপভোগ করছেন, কমেন্টে জানান। জামাই মেলার ঐতিহ্য জামাই হারা গেছে, জামাই নাই মেলা দর্শক এবারে মেলা থেকে অনেকগুলো এক্সিট পয়েন্ট থাকলেও রাস্তাগুলো খুবই সরু, প্রাইভেট কার নিয়ে মেলা পর্যন্ত আসাই যাবে না, দূরে রেখে আসতে হয়। তবে মেলার পাশে বাইক রাখার ব্যবস্থা আছে, এখানে টোকেনের মাধ্যমে টাকার বিনিময়ে বাইক, পাশেই সরিষা ক্ষেত। বিভূতিভূষণের উপন্যাস আরণ্যক, সেখানে লেখা বিহার অঞ্চলের বনাঞ্চলে স্থানীয় আদিবাসীরা সরিষার চাষ করে। সরিষা যখন পরিপূর্ণ হয় সেটা বিক্রি করার জন্য তখন মেলা বসে। সরিষা যখন হয় তখন কেনার জন্য দূর দূরান্ত থেকে পাইকার আসে, ওই সময়ে মেলা বসে। এবং সরিষা বিক্রির টাকার একটি উল্লেখযোগ্য অংশই মেলার মধ্যে এটা সেটা কিনে, চুরি কিনে বাতাসে খেয়ে ওরা শেষ করে দেয়। আমি মেলা থেকে বাড়ির পথে হাঁটছি আর ওনারা আসছে, একের পর এক গ্রুপ মেলাতে আসছে।